হ্যালো বন্ধুরা, বারবি ভিলেজ স্টোরিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ তোতা পাখি ভীষণ খুশি, কারণ অনেক বছর পর কিন্তু তোতা পাখির বাবা বাড়িতে ফিরে এসেছে। তো চলো, আজকের গল্পে তোমরা দেখতে পাবে তোতা পাখির বাবা তোতা পাখির জন্য কি কি উপহার নিয়ে এসেছে এতদিন পরে। তো চলো, কথা না বলে আজকের গল্পটা শুরু করা যাক। বাবা বাবা, এই ছেলেটা কে গো? আমার নাম ফকির। তোমার নাম কি গো? আমার নাম পাখি। তুমি কে? তুমি কোথায় থাকো? পাখিমা, ও আজ থেকে আমাদের সঙ্গেই থাকবে। ওর নাম ফকির। জানো তো, ওর না বাবা মা কেউ নেই। আমাদের সাথে থাকবে মানে? তুমি কি কোথায় পেয়েছো? কোথা থেকে ধরে নিয়ে এসছো? খোকা, তোর অভ্যাসটার পাল্টালো না। তুই এতদিন পর বাড়ি ফিরলি, তাও কি না ওই একটা ছেলে জুটিয়ে নিয়ে এসছিস। তা ওকে কোথায় পেলি? হ্যাঁ, চোর না ছ্যাচোর আমরা তো কিছুই জানি না। দাদা, তুই বাড়ি আসবি, আমাকে তো অন্তত জানাতে পারতি। আমি তোকে তাহলে স্টেশন থেকে নিজে গিয়ে নিয়ে আসতাম। তুই একা একা কষ্ট করে এলি। আর না না, আমার কোনো কষ্ট হয়নি। দাঁড়া, আগে বাড়ির সবার প্রশ্নের উত্তর দিই। মা, ওর নাম ফকির। আমি স্টেশন থেকে যখন গাড়িতে করে আসছিলাম, রাস্তায় দেখি খুব ভিড়। কিছু লোক ওকে ঘিরে খুব মারছিল। তারপর গিয়ে দেখছি ও খেতে পায় না, ওর বাবা মা কেউ নেই। খুব গরিব ছেলেটা, ওর তিন কুলে তো কেউ নেই, তাই খেতে পায় না, সেই জন্য চুরি করছিল। তো একটা মহিলার পার্স চুরি করেছিল, আর সেই জন্য সবাই মিলে ওকে রাস্তায় মারধর করছিল। তাই সেখান থেকে বাঁচিয়ে আমি ওকে বাড়ি নিয়ে এসেছি। ও আমায় কথা দিয়েছে ও আর কোনোদিন চুরি করবে না। তোতা পাখি, তোরা ওর একটা নাম দে তো। ফকির নামটা ঠিক ভালো লাগছে না, একটা বেশ ভালো দেখে নাম দে তো ওর। এই কপাল আমার, রাস্তা থেকে চোর ধরে নিয়ে এসছে বাড়িতে রাখবে। বৌমা, একে কিছু বলো তুমি, আমার আর বলার ভাষা নেই। একটা চোরকে কিনা বাড়িতে নিয়ে আসলো। মা, আমি আর কি বলি বলুন তো? আপনার ছেলে যখন নিয়ে এসছে নিশ্চয়ই কিছু ভালো বুঝেছে তাই এনেছে। হ্যাঁ মা, ছেলেটা কি মিষ্টি দেখতে। তুমি আর রাগারাগি করো না মা। ও তো বড়দাকে বলেছে ও আর চুরি করবে না। কিরে ফকির, তুই আর কোনোদিন চুরি করবি? তাড়াতাড়ি ঠাম্মিকে বল কিন্তু। আমি কথা দিচ্ছি, আমি আর কোনোদিন চুরি করবো না। আমাকে ক্ষমা করে দাও ঠাম্মি। আমি খেতে পেলে না কোনোদিন চুরি করবো না। আমার তো বাবা মা কেউ নেই। আমি জানো তো ঠিকঠাক খেতে পেতাম না, কেউ আমাকে খেতে দিত না, তাই পেটের দায়ে চুরি করতাম। আমি তোমাদের বাড়ির সব কাজ করে দেবো, বাসন মেজে দেবো, বাজার করে দেবো, রান্না করে দেবো, সব কাজ করে দেবো। আমাকে তাড়িয়ে দিও না ঠাম্মি। আমাকে যদি 3 বেলা খেতে দিও তাহলেই আমার হবে। আমার আর কিচ্ছু চাই না, টাকা পয়সা কিচ্ছু চাই না। তোমরা আমাকে তাড়িয়ে দিও না ঠাম্মি। ও ঠাম্মি, তুমি ওকে তাড়িয়ে দিও না প্লিজ। আমাদের বাড়িতে থাকলে তো আখি আর আমার তো একটা খেলার বন্ধু হবে, আর টুবলু আসলে তো আরো মজা হবে তখন, তাই না? ও বাবা, ওকে তাড়িয়ে দিও না, ওকে আমাদের বাড়ি রেখে দাও। ও ফকির, তাহলে আমি ওকে চোর দাদা বলে ডাকবো। আরে পাখিমা, কাউকে ওরকম চোর দাদা বলে ডাকতে আছে? না না, তোমরা আগে ওর একটা ভালো নাম দাও দেখি। ওইসব ফকির নামটাম ভালো লাগছে না। ও কাকাই, আমি বলবো নামটা রকি। হ্যাঁ 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 হ্যাঁ, এটাই ভালো নাম। ওর নাম হবে রকি। রকি দাদা, আমি ওকে রকি দাদা বলে ডাকবো। আচ্ছা, এটা বেশ ভালো নাম। তাহলে কথা হয়ে গেল, ও আজ থেকে আমাদের সঙ্গেই থাকবে। ও তো আমার বয়স থেকে ছোট, তাই ওকে আমি রকি বলেই ডাকবো। কিন্তু বাবা, তোমাকে কিন্তু আমাকেও কথা দিতে হবে যে তুমি আর কোনোদিন চুরি করবে না। আর আমি যা বলবো তুমি আমার সব কথা শুনে চলবে। হ্যাঁ কাকিমা, আমি আর কোনোদিন চুরি করবো না। জানো তো কাকিমা, আমার তো আমার মায়ের মুখটা ভালো করে মনেও নেই। তুমি আমাকে একটু ভালোবাসবে তো? তুমি আমায় একটু ভালোবেসো, তাহলে আমি তোমার সব কথা শুনবো। আহারে, অতটুকু ছেলে, তার কি না কষ্ট। হ্যাঁ, জন্ম থেকে মাকে দেখেনি, মাকে মনে নেই, কি কষ্ট। তুমি আর কষ্ট পেও না বাবা, আজ থেকে আমিই তোমার মা। তোমাকে আমি অনেক ভালোবাসবো, কিন্তু আমার সব কথা শুনে তোমাকে চলতে হবে। যেমনি আমার ছেলে তেমনি বৌমাটা, কি আর বলবো। থাক তাহলে, চুরি না করলেই হলো। এই বর্দা, এত কথার কথা এটা ভুলেই গেছি। তুই আমাদের জন্য কিছু আনিসনি বর্দা? কতদিন পর বাড়িতে এলি। ও বাবা, তুমি কি এনেছো আমার জন্য? দেখাও না প্লিজ বাবা, দেখাও। বাবা, তুমি আমাকে সকালবেলা মিথ্যে কেন কথা বললে? তোতা মা,
মিথ্যা কথা তখন বলেছিলাম বলেই তো এখন আমাকে দেখে তোমরা এত আনন্দ পেলে, তাই না? আগে থেকে যদি জানিয়ে দিতাম এত আনন্দ পেতে, কিন্তু তোমরা এইভাবে কান্নাকাটি করে মোটেও ঠিক করোনি। সত্যিই যদি আমি না আসতাম তাহলে তোমরা তো যেভাবে কাঁদছিলে সবাই অসুস্থ হয়ে পড়তে। এইভাবে দুই বোনে আর কান্নাকাটি করবে না, আমাকে কথা দাও। আচ্ছা বাবা, তুমি আমাদের কথা দাও, তুমি আমাদের ছেড়ে আর কোথাও যাবে না। হ্যাঁ রে মা, তোদেরকে ছেড়ে আমি আর কোনোদিনও কোথাও যাব না। এবার যা করব এই বাড়িতে থেকেই করব। হুররে, দাদা বলেছে আর কোনোদিন বাড়ি থেকে যাবে না, কি আনন্দ। আচ্ছা পাখিমা, তুমি কোল থেকে নেমে বসো, আমি তোমাদের সবার জন্য কি কি জিনিস এনেছি একটু দেখাই। এত বড় সুটকেস যখন, তুই নিশ্চয়ই অনেক জিনিস এনেছিস, তাই না রে দাদা? হ্যাঁ হ্যাঁ, অনেক জিনিস আছে, দাঁড়া একে একে এই সুটকেস থেকে সব বের করি। আচ্ছা এই দেখো, এই ছোট্ট একটা খেলনা, এইটা পাখির জন্য। আর এই যে এই জুতোটা, এটা কিন্তু দিয়ার জন্য। আর এই যে দেখো কি সুন্দর একটা আয়না চিরুনি, এটা সবার জন্য। আর এই টুপিটা, এই টুপিটা দিয়ার জন্য। আর এইখানে এই যে রয়েছে যে ব্যাগটা, এটা কিন্তু তোতা পাখির মায়ের জন্য। আর এই যে তোতা তো পড়াশোনা করতে খুব ভালোবাসে, এটা কিন্তু তোতার জন্য। পাখিও মাঝে মধ্যে পড়াশোনা করতে পারো। আর এইখানে দেখো অনেক চকলেট আছে, তোমার সব বন্ধুদের দেবে। আর একটা কেক আছে তোমাদের সবার জন্য। তো আরে বাবা, পাপা তুমি কত কিছু নিয়ে এসেছো। বাবা বাবা, বোর্ডটাই লিখে দেখাও না কেমন করে লিখতে হয় আর কেমন করে মুছতে হয়, তাহলে আমি অনেক লিখতে পারবো ওটায়। এই দেখো, এই যে সাইডে পেন্সিল আছে, এই পেন্সিলটা দিয়েই কিন্তু এই বোর্ডে লেখা হয়। পেন্সিলটা বের করবে, তারপরে এই দেখো এইভাবে বোর্ডের উপরে এই পেন্সিলটা দিয়ে যা লিখবে সেটাই কিন্তু লেখা হয়ে যাবে। দেখো আমি এ লিখলাম, এই দেখো সি লিখলাম, দেখেছো? যা লিখবে সেটাই কিন্তু লেখা হয়ে যাবে। দেখো, দেখেছো কত সুন্দর এটা লেখা হচ্ছে। ব্যাগের মধ্যে করে এনেছি তো, একটু ভাঁজ ভাঁজ হয়ে গেছে, এটা ঠিক করা যায়, আমি পরে তোমাদের সুন্দর ঠিক করে দেবো। তোমরা চাইলে ফুল আঁকতে পারো। দেখেছো, যা যা ইচ্ছা তাই কিন্তু তোমরা এখানে লিখতে পারবে, আঁকতে পারবে। খুবই সুন্দর জিনিস, দেখেছো? তারপরে দেখো, এবার দেখো এটা মোছা কিন্তু আরো সহজ। এরকম করে এইটা টানবে, তাহলে কিন্তু সব লেখাগুলো মুছে যাবে। দেখেছো কেমন সুন্দর মোছা হয়ে যাচ্ছে লেখাগুলো? দেখো পুরো বোর্ডটা পরিষ্কার হয়ে গেল। দেখেছো কত সুন্দর বোর্ডটা আবার পরিষ্কার হয়ে গেল। আবার তোমরা যা ইচ্ছা তাই লিখতে পারো। বাবা বাবা বাবা, কি সুন্দর হয়েছে, খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। আছে তোর জন্য জামা আছে, পরে বের করে দেবো। মায়ের জন্য শাড়ি আছে, এছাড়া সবার জন্য কিন্তু আমি একটা করে জামা কিনে এনেছি। আর তাছাড়া সামনেই তো পুজো, আমি একদিন তোতা পাখি আর দিয়াকে নিয়ে জামা কাপড় কিনতে বেরোবো। বাড়ির সবার জন্য পুজোর কেনাকাটা করতে হবে তো। আমি চলে এসেছি, এবার জমিয়ে সবাই মিলে পুজোটা কাটাবো। আর ফকির জন্যও তো জামা কাপড় কিনতে হবে। ও তো দেখ সব জামা কাপড়েই ওর নোংরা, ওকে কিছু একটা তোদের ঘরে থাকলে কিছু একটা পরিয়ে দে, ওগুলো পাল্টে। বেচারাকে যা মেরেছে, ওকে একটু ওষুধ লাগিয়ে দিতে হবে। পরি, তুমি ওকে কিছু খেতে দাও, বেচারা দুদিন ধরে কিচ্ছু খায়নি, ওকে কিছু খেতে দাও, ওর বড্ড খিদে পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমি ফকিরকে খেতে দিচ্ছি, তুমি চলো ঘরে একটু বিশ্রাম নিয়ে নেবে। নিশ্চয়ই ভোরবেলা বেরিয়েছো, সারাদিন তো রাস্তায় রাস্তায় কাটলো, চলো একটু বিশ্রাম নিয়ে নেবে। হ্যাঁ রে বড়দা, তুই যা ঘরে গিয়ে একটু বিশ্রাম নিয়ে নে। খোকা, তুমি যাও ঘরে গিয়ে বিশ্রাম নাও, পরে সবার সঙ্গে রাত্রে খেতে খেতে জমিয়ে গল্প করা যাবে। পাপা আমিও যাব তোমার সাথে, অনেক গল্প করার আছে। না না পাখিমা, এখন বাবাকে আর বিরক্ত করো না, বাবা একটু বিশ্রাম নিয়ে নিক, তারপরে গল্প করার অনেক সময় পাবে। বাবা তো বললো আর কোথাও যাবে না তোমাদের ছেড়ে, এখন থেকে বাড়িতেই থাকবে। হ্যাঁ রে মা, অত ব্যস্ত হোস না, আমি একটু বিশ্রাম নিয়ে নিই, তারপর তোদের সঙ্গে অনেক গল্প করব। আজকে রাতে আর পড়তে হবে না, আমরা সবাই মিলে জমিয়ে গল্প করব। রাতে বাবার সাথে গল্প করব, কি মজা কি মজা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, তোতা পাখির বাবা অনেক দিন পর বাড়ি ফিরে এসছে আর অনেক জিনিস নিয়ে এসছে সবার জন্য। তো বন্ধুরা আজকের গল্পটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বিদায় বন্ধুরা, সবাই ভালো থেকো। আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো।